রাতে তান্ত্রিক বাবা লোকনাথ, রতন এবং বিমলা গোয়ালঘরের পাশে অপেক্ষা করছে। সাপটি আবার দুধ পান করতে এসেছে। একই সময় রতন সাপটি যখন দুধ পানে মগ্ন থাকবে, আমি একটি মন্ত্র উচ্চারণ করব। তখন বিমলা একটি পবিত্র জল সাপের ফনার ওপর ছিটিয়ে দেবে। মন্ত্রটি তার সর্পরূপে বন্ধনকে দুর্বল করবে। সাবধানে বিমলা। আমি ভয় পাবো না, ইনি রাজপুত্র। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলেন। তার কণ্ঠস্বর গভীর ও প্রতিধ্বনিত হতে লাগলো। মন্ত্রের আলোয় গোটা গোয়ালঘর আলোকিত হয়ে উঠল। ওম হ্রিং ক্রিং সর্পবন্ধং মোচং মোচং হুং ফাং সাহা। বিমলা দ্রুত সাপের ফনার ওপর জ্বর ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক তীব্র আলো বিস্ফোরিত হলো। আহ, এ কি হলো আমার, এ কি? কিছুক্ষণ পর তারা দেখতে পেল সাপের জায়গায় রাজপুত্রকে। অভিশাপ কেটে গেছে। রতন, তুমি আর বিমলা রাজপুত্রকে নিয়ে রাজার কাছে যাও। বলো তোমরা কিভাবে তাকে এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছ।